দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জ গাইবান্ধার মোড়ে বা নাকাইহাট যে রাস্তা গোবিন্দগঞ্জ এসে মিশেছে কাটাখালী ব্রিজের প্রায় 1-1.5 কিলো পরে এবং গোবিন্দগঞ্জ থেকে উত্তর দিকে প্রায় 1 কিলো দূরে নাকাইহাটের যে রাস্তা, গাইবান্ধা থেকে এসে নাকাইহাটের উপর দিয়ে যে রাস্তা গোবিন্দগঞ্জ এসে মিশেছে সেটার নামই হলো গাইবান্ধার মোড় বা নাকাইহাট আন্ডারপাস। প্রিয় বন্ধুরা, এই আন্ডারপাসটা অত্যন্ত ছোট, কিন্তু র্যামটা অনেক বড় মনে হচ্ছে। একটা মোড়ের উপর সেটা অনেক বড় মনে হচ্ছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। প্রায় 300-350 মিটার দূর হবে। একদমই স্মুথ করে তুলেছে, এটা চায়না কোম্পানির কাজ এবং আমার কাছে একটু প্রশস্ত মনে হচ্ছে। দেখুন, এই যে এটা সিসি ঢালাই করেছে এবং আরসিসি ঢালাই করার জন্য এই অংশে কাজ চলছে। দেখুন, রড বিছিয়েছে, রডগুলো খুবই চাপা চাপা তবে চিকন, হালকা রড। প্রিয় বন্ধুরা, এই যে এখানে দেখুন, এখানে সিসি এবং আরসিসি ঢালাই হয়েছে, কিন্তু আর একটি পার্টে সিসি ঢালাই হয়েছে কিন্তু আরসিসি ঢালাই হয়নি। প্রিয় বন্ধুরা, তার মানে সিসি ঢালাই গোটাটাই হয়েছে, আরসিসি ঢালাই শুধু 4 লেনের 1 লেনে হয়েছে। দেখুন, এই যে এখানে আপনারা দেখছেন যে কিউরিং করার জন্য মাটি তুলে রাখা আছে। প্রিয় বন্ধুরা, এটা একদম মাথা থেকে শেষ পর্যন্ত। এটা রংপুর র্যামে দাঁড়িয়ে আছি এবং এটা কার্ভ হয়ে খুবই ধীরে ধীরে উপরে উঠেছে। এরকম আমার চোখে একটাও পড়েনি। এরকম আন্ডারপাস আমি একটাও আপনাদেরকে রিভিউ দেইনি বা একটাও আপনাদেরকে দেখায়নি। প্রিয় বন্ধুরা, আমি এই প্রথম দেখাচ্ছি যে এত বড় একটি র্যাম, যেটা অন্যান্য র্যামের তুলনায় অনেক অনেক বড়। এটা মোড়ের উপর অনেক আছে, যেমন ফুলতলা আছে, সেটা মণিকোর কাজ, সেটা কিন্তু এত বড় নয়। আমি আপনাদেরকে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন, এই যে আমি হেঁটে যাচ্ছি গোবিন্দগঞ্জের দিকে। এটা কাটাখালী ব্রিজ থেকে 1-1.5 কিলো দক্ষিণে ঢাকার পথে এবং গোবিন্দগঞ্জ থেকে প্রায় 1 কিলো উত্তর দিকে। এখান থেকেই নাকাইহাট দিয়ে গাইবান্ধা চলে গেছে এই রাস্তা, এই নিচ দিয়ে যে রাস্তাটা গেছে। প্রিয় বন্ধুরা, সেই জায়গাতেই এই আন্ডারপাসটা আছে। আন্ডারপাসের যে ব্রিজ সেটা খুবই ছোট, শুধুমাত্র একটি পথ। অন্যান্য আন্ডারপাসে যেমন 4-5টি গ্যাপ থাকে, এখানে শুধুমাত্র একটি গ্যাপ, কিন্তু র্যামটা অনেক লম্বা, অনেক দূর থেকে উঠে এসেছে। আর এটা পূর্ব পার্শ্বে দেখবেন যে আরি ওয়ালের কাজ হচ্ছে। দেখুন, আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আরি ওয়ালের কাজ করছে শ্রমিকরা। যে রেলিংটা তুলছে বা আরি ওয়ালটা হচ্ছে সেটার দেখুন, এই যে শ্রমিকরা আছে এখানে, কাজ হচ্ছে। কিছুদিন পর ঢালাই হবে। এটা ঈদের আগে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, গোড়া থেকে মাথা পর্যন্ত টোটাল, গোড়া থেকে মাথা পর্যন্ত টোটাল আগে রডের কাজ করে নিচ্ছে, তারপরে ঢালাইটা দিবে। গোড়াটা ঢালাই করেছে, দেখুন আটকে রেখেছে। এই যে এখানে ঢালাইটা কিছু দেওয়া আছে গোড়ার দিকে, যাতে করে রডগুলো আটকে রাখা গেল। প্রিয় বন্ধুরা, এটা সব জায়গায় নয়, কিছু জায়গায় দেখুন। এবং আস্তে আস্তে আমি উপর দিকে উঠে যাচ্ছি, আপনাদেরকে আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি। একদিকের র্যাম দেখালেই আপনারা অনেকটা বুঝতে পারবেন। আমি এইভাবে উঠে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এখন ক্যামেরাটা অফ করবো। এরকমই একদম মাথা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আমি হেঁটে হেঁটে উপরে উঠেই যাচ্ছি। শুধু গোড়াটা বেঁধে রেখেছে এবং উপরে কার্নিশটাও হয়নি, উপরে তুলে ফেলেছে। এবং আমি যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু সিসি ঢালাই, আর সিসি ঢালাই দিলে ওটার সমান হয়ে যাবে। দেখুন,
আর এখানে শুধু মাঝখানে ক্যারেজওয়ের একটা জায়গায় আরসিসি ঢালাইটা দেয়া হয়েছে এবং ওপাশে পশ্চিম পাশে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত এরকম রড বিছিয়ে রেখেছে প্রিয় বন্ধুরা। এটা অন্য কোনো জায়গায় লক্ষ্য করা যায় না। ওরা একটু করে রড দেয় এবং ঢালাই করে, কিন্তু এটা গোড়া থেকে একদম মাথা পর্যন্ত পুরোটা। আমি রংপুর র্যাম দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা। এবং আরিওয়াল যেটা, সেটা ব্রিজের কাছ থেকে একদম প্রায় 300 মিটার যে আরিওয়াল, পুরোটাতে আগে রড দিয়ে ফেলেছে, তারপরে ঢালাই করবে। এবং পশ্চিম পাড়ে যেটা দেখুন, একদমই ওয়াল হয়নি। দেখুন এদিকে ইমব্রাঙ্কমেন্টের যে টাইলস, সেই টাইলসটা আছে, তারপরে সিসি ঢালাইটা দিয়েছে, কিন্তু এখানে কোনো আরি ওয়াল নির্মাণ করেনি প্রিয় বন্ধুরা। এটা একদম ব্যতিক্রমী মনে হলো আমার কাছে, সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এই নাকাইহাট গাইবান্ধা আন্ডারপাস। গোবিন্দগঞ্জের যে রাস্তা থেকে নাকাইহাটের পথ দিয়ে গাইবান্ধা গেছে, সেই রাস্তার উপরে এই আন্ডারপাসটা নির্মাণ করা হয়েছে। খুবই ছোট আন্ডারপাস, এটা 20 মিটার হবে, 20 মিটার নাও হতে পারে, 15 মিটারের মতো হতে পারে। খুবই ছোট, তবে উঁচু। এটা বক্স আন্ডারপাস হয়নি, তার চেয়ে উঁচু প্রিয় বন্ধুরা। এখানে কিন্তু দেখুন এক্সপেনশন জয়েন্টটা দিয়েছে দুপারেই। আর এখন দেখেন, আমি এখান থেকে পুরোটা দেখাচ্ছি, কার্ভ হয়ে বাম দিকে কার্ভ হয়ে নিচে নেমে গেছে প্রিয় বন্ধুরা। আর এটা মূল ব্রিজে উঠেছি। এটা খুবই ছোট, 15 মিটার হতে পারে, ছোট কিন্তু অনেক উঁচু, যার কারণে অনেক বড় র্যাম্পটা করতে হয়েছে প্রিয় বন্ধুরা। এই যে আবার এটা ঢাকা র্যাম্প, যেটা গোবিন্দগঞ্জের দিকে, সেটাতে কিন্তু আরি ওয়াল দুই পাশেই রড একদম বিছিয়েছে এবং ক্যারেজওয়ের সিসি এবং আরসিসি ঢালাই সম্পূর্ণ করেছে। এদিকে উপর দিকে সম্পূর্ণ করেছে দেখুন। আর এখানে একটা পার্টে কিউরিং চলছে প্রিয় বন্ধুরা। এটা এই কাজটা অনেক এগিয়েছে বলা যেতে পারে, কারণ সিসি এবং আরসিসি ঢালাইটা সম্পূর্ণভাবে হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কোথাও কোথাও কিউরিং এর জন্য কাজ চলছে। এটা ঈদের অনেক আগেই হয়ে যাবে বলে আমি মনে করি, তবে যেহেতু দুই পাশে আরি ওয়াল এখনো ঢালাই দেওয়া হয়নি, দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে অনেক কাজ বাকি আছে, ফলে আমি মনে করি ঈদের সপ্তাহখানিক আগে ছেড়ে দিতে পারবে। কাজের যে গতি, তাতে ঈদের আগে ছেড়ে দিতে পারবে প্রিয় বন্ধুরা। অনেক বড় র্যাম, এরকম র্যাম আমি আগে দেখিনি, যার কারণে এটা ব্যতিক্রমী মনে হচ্ছে আমার কাছে। অন্যটা 200 মিটার বা 250 মিটার, আর এটা 300 মিটারেরও অনেক বেশি। আপনারা যারা রংপুর যাতায়াত করবেন বা ঢাকা রংপুর যাতায়াত করবেন, তারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি গাড়ির অভ্যন্তরে থাকেন এবং বাইরে না তাকান, তাহলে বুঝতেই পারবেন না যে আপনি একটি আন্ডারপাস পেরিয়ে গেলেন প্রিয় বন্ধুরা। আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি এবং যে অংশে এই দক্ষিণ প্রান্তের যে অংশে ঢালাই হয়নি, সেই অংশে ঢালাইয়ের কাজ চলছে আজ, এবং কালের মধ্যে এগুলো সম্পূর্ণ হয়ে যাবে। গোবিন্দগঞ্জ নাকাইহাট রোডের মাথায় যে আন্ডারপাস নির্মাণ হচ্ছে,
গাইবান্ধা মোড়ে সেই আন্ডারপাসের কাজ ধারাবাহিকভাবে চলছে। আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। পুরোটা খাঁচা তৈরি করেছে, 3 পার্ট হয়েছে, একদম সিসি এবং আরসিসি ঢালাই কমপ্লিট হয়েছে। আর একটি অংশ আজকের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, আজকে অথবা কাল লাগতে পারে। দেখুন ওরা কাজগুলো একবারে করে, রডের কাজ যখন করে সম্পূর্ণভাবে একবারে করে ফেলেছে, আবার যখন আরি ওয়ালের কাজ করে সম্পূর্ণ রডের কাজ একবারে করে, তারপরে ঢালাইয়ের কাজ একবারে করে। আমার মনে হয় চায়না কোম্পানিগুলো এইভাবেই কাজ করে চলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে আস্তে 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 দেখাচ্ছি। দেখুন প্রিয় বন্ধুরা, তো দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু প্রশ্নের মধ্যে পড়েছিলাম, কারণ এখানে একজন চাইনিজ ব্যক্তি আছেন যিনি এটা তদারকি করছেন এবং আমাকে প্রশ্ন করলেন। তবে তিনি একদম ইংলিশ জানেন না, একদমই না। আমি আমার পরিচয় দিলাম, কিন্তু সে তার পরিচয় দিতে পারল না। তারপরেও তারা অনেক বড় ইঞ্জিনিয়ার বা অনেক বড় কর্মকর্তা। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাকাইহাট গাইবান্ধার যে রাস্তা, যেটা গোবিন্দগঞ্জে সে মিশেছে, সেইখানে যে আন্ডারপাস একটি হচ্ছে ছোট্ট, সেই আন্ডারপাসের সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরলাম, দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন।